আপনাদের সকলকে স্বাগত জানাই ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসানের আরেকটি সেগমেন্টে। আবহাওয়া দপ্তর জানান দিচ্ছে যে এবারের পারিপার্শ্বিক তাপমাত্রা নাকি বেশ বাড়বে, 50 ডিগ্রি বা ওই বাটা না ভাবতে পারছি না। তবে আমাদের তো ঠান্ডা থাকতে হবে মনে প্রাণে। যেরকম আমাদের কাজের ক্ষেত্রে কাজের জায়গায় আমরা আমাদের মাথাটাকে ঠান্ডা রাখি, শরীরটাকেও তো ঠান্ডা রাখতে হবে। আর গরম মানেই তো আমের সিজন। তাই আজকের এই সেগমেন্টে আমরা আপনাদেরকে দেখাবো আম দিয়ে এমন একটি প্রিপারেশন যেটি খেলেই আপনারা মন থেকে বলে উঠবেন আহ। চলুন দেখিয়ে দিই আম পোড়ার শরবত। প্রথমেই দুটো কাঁচা আম ভালো করে পুড়িয়ে রাখা, চিনি, বিট লবণ, পুদিনা পাতা এবং ভাজা জিরে গুঁড়ো, আর লাগবে ঠান্ডা জল এবং বরফ কুচি। ভালো করে আমটাকে আমরা পুড়িয়ে নিচ্ছি। এবার আমটাকে ছাড়িয়ে নেওয়ার পালা। প্রখর তপন তাপে আকাশ তৃষায় কাঁপে। কাপুক, তাতে কি, আমরা তো আম পোড়ার শরবত খাবো আর ভীষণ ঠান্ডা থাকবো মনে প্রাণে। এইভাবে আমরা আমগুলোকে একে একে ছাড়িয়ে নেব। আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে আমাদের এই যে দেখুন পাল্পটাকে বার করে নিতে হবে। একটা ছাঁকনির মধ্যে যেভাবে তালের পাল্প বার করা হয় একইভাবে আপনারা এই পাল্পটা বার করে কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। যখনই মনে হবে যে এই গরমে শরীরটা আর দিচ্ছে না, মারাত্মক গরম, তখন কিচ্ছু না, এই পাল্পটা বার করুন আর বাকি প্রসেস তো আমি দেখিয়েই দিচ্ছি। এই যে আমের পাল্প মানে আম পোড়ার পাল্প আমরা কিন্তু বার করে নিয়েছি। এবার কিভাবে প্রসেস করছি দেখাচ্ছি। আমরা এই পাল্পটার মধ্যে দিয়ে দেব চিনি, দিয়ে দেব বিট লবণ। এই যে জিরে গুঁড়োটা, এটা কিন্তু আমাদের বানানো জিরে গুঁড়ো। আমরা যেটা করেছিলাম, আমরা জিরেটাকে শুকনো খোলা একটু ভেজে নিয়েছিলাম, তারপর সেটাকে রোস্ট করে এই জিরে গুঁড়োটা বানানো আছে, সেটাও আমরা এর মধ্যে অ্যাড করে দেব। আর দিয়ে দেব পুদিনা পাতা। পুদিনা পাতার যে কত গুণ তা তো বলতে হবে না। মিন্ট অর্থাৎ আপনার মাথা যন্ত্রণা তো কমবেই, এছাড়া যাদের অ্যাসিডিটির প্রবণতা থাকে এবং সবথেকে বড় কথা হিট রেজিস্ট্যান্স। তারপরে পাল্পটাকে একটুখানি ভালোভাবে আমি সবকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে মিশিয়ে নেব। এবার এই পুরো মিশ্রণটাকে আমরা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। এবার আমরা এর মধ্যে ঠান্ডা জল অ্যাড করে দেব। এবার কাজ করবে মিক্সার গ্রাইন্ডার। 1 2 3। And finally it's ready. এবার কিভাবে এটা আপনাদের হাতে বা পাতে পরিবেশিত হতে পারে সেটা দেখাচ্ছি। গরমকাল আর এই ঠান্ডা বরফ, বুঝতে পারছি আপনাদের ঠিক যেটা মনে হচ্ছে দেখে, কিন্তু মনে হলে কি করে হবে, বানাতে হবে তো। গ্লাসগুলোর মধ্যে এইভাবে না বরফ ফিল করে দিন। এবার এই যে বরফগুলো গ্লাসে নিলাম, এর মধ্যে আমাদের মিশিয়ে দিতে হবে and finally beat the heat. গরমকালে মনকে ভালো রাখতে, শরীর সুস্থ রাখতে এর চেয়ে দ্বিতীয় কোনো অপশন হতেই পারে না। তবে এই তো তৈরি হলো, কিন্তু যখন আপনারা নিজেদের পাতে তুলে নেবেন বা আপনার প্রিয় মানুষটির জন্য সার্ভ করবেন, তখন কিন্তু একটু পুদিনা পাতা এইভাবে ওপর থেকে দিয়ে, রোস্টেড জিরে গুঁড়ো, একটু বিট নুন ছড়িয়ে দিলেই রেডি গরমের স্পেশাল আম পোড়া শরবত।
আম পোড়া শরবত বানানোর জন্য লাগবে পুড়িয়ে রাখা কাঁচা আম 2টো, চিনি, বিট লবণ, পুদিনা পাতা, ভাজা জিরে গুঁড়ো, ঠান্ডা জল, বরফ কুচি। প্রথমে আম দুটোকে ভালো করে পুড়িয়ে তার খোসা ছাড়িয়ে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে আমের পাল্প বের করে নিন। এবার সেই পাল্পের মধ্যে চিনি, বিট লবণ, ভাজা জিরে গুঁড়ো, পুদিনা পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর একটা মিক্সিং জারে অল্প ঠান্ডা জল দিয়ে মিক্স করে নিলেই তৈরি আম পোড়া শরবত। সবশেষে গ্লাসে বরফ কুচি, পুদিনা পাতা, ভাজা জিরে গুঁড়ো দিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত। বৈশাখ, জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল, আর সেই গরমকে বৈশাখ দিয়ে আমরা স্বাগত জানাচ্ছি। তবে কোনো চিন্তা নেই, কিছু সামান্য প্রিকশনস, বারে বারে জল খাওয়া, বাইরে বেরোলে ছাতা ব্যবহার করা, সানগ্লাস, টুপি এগুলো ব্যবহার করা, যতটা সম্ভব খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে দুপুরবেলার সময়টা বাইরের রোদটাকে অ্যাভয়েড করা, আর তার সঙ্গে এরকম যদি আম পোড়ার শরবত বানিয়ে খেতে পারেন, কে বলেছে গ্রীষ্ম সুখের হয় না? আর কিভাবে পাবেন এরকম আসান রান্না, তার জন্য তো রইলাম আমরা ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসান, যেখানে আমরা কঠিন থেকে কঠিন রান্না আপনাদের জন্য করে তুলি আসান।